জঙ্গলের ভিতর পড়ে হাতির অর্ধপচা গলা মৃতদেহ। জলপাইগুড়ির বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে হাতির এই মৃতদেহটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে। গোসাইহাট বিটে জঙ্গলের 7 নম্বর কম্পার্টমেন্টে নিয়মিত টহলের সময় বনকর্মীদের চোখে পড়ে হাতিটির নিথর দেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, মৃত হাতিটি একটি অল্প বয়সী স্ত্রী হাতি। তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে হাতি মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ঘটনার পর বন দপ্তর মৃত হাতিটির ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই ঘটনার পর বন দফতর আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলে গবাদি পশু ঢোকা রুখতে আরও কড়াকড়ি করার দাবি তুলেছেন পরিবেশবিদরা। এই বিষয়ে রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানিয়েছেন, হাতিটির গায়ে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। মনে করা হচ্ছে প্রাকৃতিক কারণেই মৃত্যু হয়েছে। মোটামুটি দুপুর 2টো নাগাদ আমরা জানতে পারি। 1টা থেকে 2টো নাগাদ আমাদের স্টাফেরা রেগুলার পেট্রোলিংয়ের সময় দেখতে পাই যে একটি হাতি মৃত অবস্থায় পড়ে আছে। তারপরে বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এখনও ওভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা ওখানে ভিজিট করেছি, করে হাতির গায়ে বা আশেপাশে কোনো রকম আঘাতের চিহ্ন বা কিছু পাইনি। তো প্রাকৃতিক কারণেই মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো বাকি আমাদের পোস্টমর্টেম করা হবে। আমরা মানে পেটলিংয়ে আসলাম। হ্যাঁ, পেটলিংয়ে আসার পর একটু জঙ্গলে একটু কুরুম কুচা লোক ও বলছে, ওরা মানে পায়ে আমাদেরকে খবর দিল আর কি। সাথে সাথে আমরা আইসিয়ে তারপর আমরা চেক করলাম। ঠিকই, তো চলো দেখে আসি। তখন পাইলাম, তখন বীরবাবুকে জানানো হলো। জানার পর ওই বীরবাবুকে বড়বাবুকে জানালো, ডিএফও জানালো। তখন ডিএফও আসলো। ডিএফওর সঙ্গে আমরা একবার সবে একসাথে দেখিয়ে চলে আসে।